কম বেশি অনেকেই শুটকি পছন্দ করেন, তাই আজকে তাদের জন্য এই শুটকির রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে এখানে লইট্টা শুটকির ভর্তা ভুনা করে দেখাবো। এই ভর্তা ভুনাটা এতটাই মজা যে ভাতের সাথে আপনাদের অন্য তরকারির প্রয়োজন হবে না। আমি এখানে লইট্টা শুটকিগুলোকে পরিষ্কার করে কেটে কড়াইতে কিছুক্ষণ টেলে নিয়েছি। এরপরে আমি পানি দিয়ে দিলাম। এই পানিটা কিছুক্ষণ আমি শুটকিটাকে জাল করব। শুটকি থেকে অনেক ময়লা বের হবে। এরপরে আমি নামিয়ে শুটকিটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি, প্রায় 20 মিনিটের মতো। ওই পানির ভিতরেই আমার শুটকিটা নরম হয়ে গিয়েছে। আমি অনেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে শুটকি রান্না করার জন্য নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ, আর তো নিয়েছি শুটকি। এখন আমি রান্নাতে চলে যাব। প্রথমে আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আমি সেই অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। রসুনগুলোকে কিছুক্ষণ তেলে হালকাভাবে ভেজে নিচ্ছি। এরপরে রসুনগুলো হালকা তেলে ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুটকি ভুনার ক্ষেত্রে রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে করতে হয়। রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে শুটকি ভুনাটা অসাধারণ স্বাদ হয়। আমার পেঁয়াজগুলোও আমি বাদামি করে ভেজে নিব। এরপরে আমি পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো মিশ্রণকে অনেকক্ষণ যাবৎ ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আপনারা অনেকেই বলতে পারেন আমি প্রায় সময় শুটকির রেসিপি দিয়ে থাকি। আমার বাসার সবাই শুটকি ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে, সেটা যেই কোনো শুটকিই হোক না কেন। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই শুটকি ভর্তা ভুনাটা আপনারা ফ্রিজে রান্না করে রেখেও খেতে পারেন। যখন আপনাদের কিছুই খেতে ভালো লাগবে না, কোনো তরকারি রান্নাই ভালো লাগবে না, তখন শুটকিটা দিয়ে আপনারা অনেক মজা করে ভাত খেতে পারবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়ো। এরপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে, শুটকিটাও রান্না প্রায় হয়ে এসেছে। এরপরে আমি কয়েকটা রসুন আস্ত দিয়ে দিলাম ধনিয়া কুচি, কাঁচামরিচ। এই তো আমার শুটকিটাতে তেল তেলে ভাব চলে এসেছে। এখন আমি চুলা থেকে শুটকিটা নামিয়ে নিব। গরম ভাতের সাথে এই শুটকিটা খেতে অসাধারণ মজা লাগে। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে কমেন্টে জানাবেন। আপনার একটি সুন্দর গঠনমূলক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে। ধন্যবাদ আমার প্রিয় মানুষগুলো, প্রিয় ভাই বোনদেরকে যারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে আমার পাশে থাকেন।